বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আমাদের নিয়মিত আয়োজন ইজি এডুকেশনাল হাউসের পক্ষ থেকে তোমাদের আবারও শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমরা কথা না বাড়িয়ে আজকে আমরা চলে যাব গত পর্বে যে আমরা n-তম পদের সূত্র দেখিয়েছিলাম তোমাদের। এই n-তম পদের সূত্রগুলো দিয়ে কিভাবে n-তম পদ নির্ণয় করবা, সমান্তর ধারার এবং গুণোত্তর ধারার, এই দুইটা ধারার n-তম পদ দিয়ে কিভাবে তোমরা সূত্রের সাহায্যে n-তম পদের সূত্রের সাহায্যে কিভাবে অঙ্কে প্রয়োগ করবে এবং অঙ্ক করবে সেটা আমি আজকে তোমাদের দেখা দিব। একটু খেয়াল করো, আমাদের বোর্ডের দিকে তোমরা তাকাও, বোর্ডের দিকে তাকালে বুঝতে পারবে আমাদের সমান্তর ধারার n-তম পদের সূত্রটা ছিল a plus n minus 1 into d। আমাদের সমান্তর ধারার n-তম পদের সূত্রটা ছিল a plus n minus 1 into d। এটা ছিল আমাদের সমান্তর ধারার n-তম পদের সূত্র। আমরা বলেছিলাম n-তম পদের জায়গায় যদি 11তম পদ হয় তাহলে হবে a plus n minus 1 এর জায়গায় হবে 11 minus 1। এটা হবে আমাদের জন্য এই অঙ্কগুলো। এখন একটু খেয়াল করো, আজকে আমরা এই সূত্রটা প্রয়োগ করে কিভাবে অঙ্ক করব আমরা সেটা জানবো। তো এটা জানার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের যে বোর্ড কর্তৃক যে বইটা রয়েছে, সাধারণ গণিত বইটা, সেটা তোমরা 5 নম্বর অঙ্কটা দেখলে তোমরা বুঝতে পারবে। 5 নম্বর অঙ্কটা আমরা ওইদিন কিছুটা অংশ করেছিলাম। 5 নম্বর অঙ্কের আরেকটা বাকি অংশ, 5 নম্বর অঙ্কের বাকি অংশটা ছিল কি, দেখো 5 নম্বর অঙ্কের বাকি অংশ ছিল 12তম পদ নির্ণয় করো। বাকি অংশের প্রশ্নটা ঠিক এরকম, তোমরা একটু প্রশ্নটা বইয়ের ভিতরে দেখলে বুঝতে পারবে, আমি তারপরে তোমাদের বলতেছি 12তম পদ নির্ণয় করো। তাহলে 12তম পদ সমান কি হবে, 12তম পদের সূত্র হবে a plus 12 minus 1 into d। a plus 12 minus 1 into d। আমরা 12তম পদ, এখানে n-তম পদ ছিল, n-তম পদের জায়গা হচ্ছে 12তম পদ, এই কারণে আমরা 12তম পদ লিখেছিলাম a plus 12 minus 1 into d। তাহলে আমাদের জানতে হবে যে এর মানটা কি এবং d এর মানটা কি। আমরা এর মানটা এবং d এর মানটা কত পর্বে বের করেছিলাম, তোমাদের মনে আছে যে আমাদের এর মান কত বের হয়েছিল, d এর মান কত বের হয়েছিল। আমাদের এর মান ছিল 2 প্লাস আছে প্লাস 12 থেকে 1 গেলে আর থাকবে 11 ইনটু d এর মান বসাবো আমরা। একটু লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে যে আমাদের d এর মানটা আমরা আরেকবার দেখে নাও। এর মান ছিল প্রথম পদ a সমান 2 ছিল, প্রথম পদ ছিল a সমান 2, এটা প্রশ্নের মধ্যে 5 নং প্রশ্নের মধ্যে রয়েছে। এরপর হচ্ছে d এর মান আমরা জানি পিছনের পদ, অর্থাৎ পরের পদ বিয়োগ পূর্বের পদ, তাহলে হবে -7। আমরা বলেছিলাম দোনোটা মাইনাস হলে যতগুলা মাইনাসের হবে সবগুলা যোগ হবে আর চিহ্ন বসবে মাইনাসের। এখানে দুইটা সংখ্যা আছে দোনোটা প্লাসের, দোনোটা মাইনাসের, এখানে দুইটা সংখ্যা আছে দোনোটা মাইনাসের। আমরা মাইনাস, যতগুলা মাইনাস থাকে আরেকটা সংখ্যা থাকলেও আমরা চিহ্ন মাইনাসের বসাবো আর যোগ করব। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আবার মনোযোগ দাও, সেটা হচ্ছে যে পৃথিবীতে যতগুলা মাইনাসের সংখ্যা আছে সবগুলা কি করব, আমরা যোগ করব। আর চিহ্ন বসবে মাইনাসের। আমরা একটা অঙ্ক করতে গেলাম, 10টা মাইনাসের পদ আসছে বা সংখ্যা আসছে, এই 10টা আমরা যোগ করে ফেলবো আর মাইনাস চিহ্ন দেব। আবার 15টা আসছে প্লাসের, আমরা 15টা প্লাস চিহ্ন যোগ করব আর চিহ্ন বসবে প্লাসের, অর্থাৎ 15টা প্লাস চিহ্নগুলা যোগ করে চিহ্ন দেব প্লাসের। এটা মাথায় রাখবা। তাহলে অর্থাৎ আমাদের d এর মান হচ্ছে -7। আমরা জানি দোনোটা যখন লাগানো থাকবে তখন এটা হবে গুণ হিসেবে থাকে, যেহেতু আরেকটা চিহ্ন রয়েছে মাইনাস এবং গুণ একসাথে পড়ে গেছে, এই কারণে আমরা একটাকে মাইনাসেরটাকে ব্র্যাকেটের মধ্যে করেছিলাম। এবার লিখবো আমরা 2 প্লাস মাইনাসে মাইনাস 7 11 কত হবে 77। তাহলে লক্ষ্য করো, এবার দেখো এখানে +2 আর -77, তাহলে +2 হচ্ছে প্লাসের আর -77 হচ্ছে এটা হচ্ছে মাইনাসের। তাহলে 77 থেকে 2 বিয়োগ হলে আর থাকবে -75। তাহলে আমাদের 12তম পদ নির্ণয় করতে বললে আমরা লিখবো -75। তাহলে আমরা এভাবে আমাদের যতগুলো অঙ্ক রয়েছে যততম পদ নির্ণয় করতে বলে আমরা এই n এর জায়গায় আমরা ওই পদটা বসা দেব আর পরবর্তীতে আমাদের লাগবে এর মান এবং d এর মান। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো, যদি আমাদের এখানে এর মান এবং d এর মান কোনোভাবে যদি না দেওয়া থাকতো প্রশ্নে, তাহলে আমাদের এটার উত্তর আসতো a plus 11d হতো, অর্থাৎ উত্তরটা এভাবে আসতো আমাদের a plus
12 থেকে 1 গেলে আর থাকবে 11 আর d হতো। এর উত্তরটা এভাবে হতো যদি কখন আমাদের এখানে এর মান এবং d এর মান প্রশ্নে দেওয়া না থাকতো। প্রশ্নে দেওয়া থাকার কারণে আমরা কি করতে পেরেছি, এটা বুঝতে পেরেছি, এটা এভাবে হবে। এবার লক্ষ্য করো, আমাদের আজকে আরেকটা প্রশ্ন আমরা এখান থেকে করব, একটু মনোযোগ দাও, তোমরা মনোযোগ দিলে বুঝতে পারবে। একটু খেয়াল করো সবাই। 6 নম্বর অঙ্কটা দেখো। 6 নম্বর অঙ্কটা কি বলেছে, আমি প্রশ্নটা তোমাদের দেখাই দিতেছি। যদি তোমরা প্রশ্ন দেখো না দেখে, তোমরা এখানে না দেখলেও বইয়ের ভিতরে রয়েছে, মেইন বুকে আমি তো বলে দিয়েছি 255 পৃষ্ঠা অঙ্কগুলো রয়েছে। তাহলে 8 + 11 + 14 + 17 প্লাস ডট 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 ধারাটির একটু মনোযোগ দিলে বুঝতে পারবে। এখানে ইম্পর্টেন্ট কিছু কথা আছে, আমি সেগুলো তোমাদেরকে বলে দেব। কোন পদ, এখানে বলছে ধারাটির কোন পদ 392, ধারাটির কোন পদ 392। একটু মনোযোগ দাও। যদি কোন অঙ্কের কোন পদ এত জয় বলুক না কেন, কোন পদ কত, তাহলে আমরা বুঝবো এটা হবে n-তম পদ। এটা মাথায় রাখবা। কোন পদ, ধারাটি কোন পদ। এখন ধারাটি যে অবস্থা থাক না কেন, সমান্তর দ্বারায় থাকুক বা গুণোত্তর দ্বারা থাকুক, আমাদের বুঝতে হবে। যদি বলে যে কোন পদ, আমরা লিখবো যে n-তম পদ। তাহলে ওই যে আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারবো, n-তম পদ = 392 লিখবো, অর্থাৎ 392 লিখবো। এটা মাথায় রাখবে। তাহলে আমাদের যেহেতু ধারা দেওয়া আছে, ধারা দেওয়া থাকলে ধারা কিভাবে চিনবা আবার বলতেছি। যেমন এখানে এই যে এখানে এই যোগ বিয়োগ হিসেবে বেড়েছে, যোগ বিয়োগ হিসেবে বা গুণ হিসেবে, ভাগ হিসেবে বাড়লে এটা নাম হবে কি, ধারা। আর যদি যখন যেমন আমাদের এখানে মেইন বুকে 8 নম্বর অঙ্কটা আছে, এটাতে ধারা দেওয়া নেই, কারণ এখানে যোগ বিয়োগ হিসেবে কোনো সংখ্যা দেওয়া নেই, গুণ ভাগ হিসেবে কোনো সংখ্যা দেওয়া নেই, অর্থাৎ দুটি পদের পার্থক্য নেই। তার মানে এটা কি হবে না, ধারা হবে না। তাহলে ধারা না থাকলে আমরা কি করব, মনে করি ধারাটি লিখতে হবে। এটা এই কথাগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। এবার দেখো, সমান্তর ধারার n-তম পদ a + n-1 * d দিয়ে আমি এই অঙ্কটাও করব। কিভাবে করব, আমাদের ধারাটির প্রথম পদ রয়েছে, সমান্তর ধারাটির সমাধানটা এভাবে করব। সমান্তর ধারাটির প্রথম পদ, একটু মনোযোগ দিলে তোমরা বুঝতে পারবে। প্রথম পদ a সমান কত আছে আমাদের 8, এটা আমরা মেইন বুকে পেয়েছি, প্রশ্নের মধ্যে রয়েছে আমাদের ধারাটির প্রথম পদ সমান কি হয়েছে, সমান্তর ধারাটির প্রথম পদ a সমান 8 হয়েছে। এবার আমরা লিখব সমান্তর ধারাটির সাধারণ অন্তর। আমাদের মনে রাখতে হবে সমান্তর ধারা হলে হবে অন্তর, আর গুণোত্তর ধারা হলে সেটা হবে অনুপাত। অনুপাতকে আমরা r দ্বারা প্রকাশ করি, অন্তরকে আমরা d দ্বারা প্রকাশ করি। তাহলে আমাদের এখানে সিস্টেম হচ্ছে যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ, অর্থাৎ পরের পদ থেকে পূর্ব পদ বিয়োগ